মার্ডার করে দিচ্ছিল একটুখানি ব্রাঞ্চে আমরা বাসে পেলিস পালিয়েছি আমরা। আবারও আইএসএফ তৃণমূল কর্মীদের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ঘটনায় দুপক্ষের একাধিক জন আহত। ঘটনায় গ্রেফতার দুজন। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের ভোগালী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে সোমবার রাতে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। বাজি পোড়ানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের বচসা, তারপর মারধরের ঘটনা ঘটে। তৃণমূল কর্মী রব্বানী মোল্লা, সাবির মোল্লা, নবাব মোল্লা, শাহিদ মোল্লারা বাজি ফাটালে আইএসএফ কর্মীরা বোম মেরেছে বলে অভিযোগ করে। তারপর দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর মারধরের ঘটনা ঘটে। তৃণমূল কর্মীদের লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে উত্তর কাশীপুর থানার বেরাক পুলিশ বাহিনী। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আইএসএফের ছেলেরা সবাই গঠন করেছিল, আইএসএফের ছেলেরা সবাই গঠন করেছিল। আমরা থানায় থেকে ফিরেছি, ওরা পরিকল্পিতভাবে বলে আমাদের নামে তোরা কেস করেছিস বলে রড ইট আর বড় বড় বাঁশলে এসে আমাদের উপরে হামলা চালিয়েছে। আমাদের পাশে কারুর পায়নি, আমাদের সবার মেরে ফেলে দিচ্ছে। বন্দুকের মাতালে মেরেছে, বন্দুকের মাতালে। কোথায় ঘটেছে কোথায়? ভুমরু ওই ভুমরু আইএসএফ এর মেম্বার, ওর নাম হচ্ছে নূর আলী। ও নেতৃত্ব দিয়েছে, 8-10 জন ছেলে মিলে আমাদের সবার মেরেছে। বক্কার ভাই, আমাদের অবস্থা খারাপ। জীবনগঞ্জ হসপিটালে তোমাদের মারলে কেন? তোমাদের মারলে আমাদের মেরেছে বলে আমাদের নামে তোরা কেস করেছিস। আচ্ছা, তোমরা কোন দল করো? থানায় গেছিস, তোমরা কোন দল করো? সবাই বাড়ি আইছিস। কোন দল করো? আমরা টিএমসি করি, আমরা টিএমসি। এবারে গার্জিয়ানরা গিয়ে ওখানে থামাতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। সেই হিসাবে ওদেরও গ্রুপের লোক, মানে বাচ্চা কাচ্চাদের গার্জিয়ানরা থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে সব কথাবার্তা পুলিশের সাথে জানালো। পুলিশ তখন বড় দারোগা সাহেব বলল যে এটার বিষয়ে বাড়াবাড়ি করে কোনো দরকার নেই, আমরা দুদিন পরে ডেকে মিটিয়ে দেবো। কিন্তু মিটিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো, তখন গ্রামবাসীরা ওইখানে ছিল। তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে। ওরা এখন হসপিটালে ভর্তি। আমাদের আহত হয়েছে 3-4 জন। তৃণমূল অভিযোগ করছে তাদের 4 জনকে মারধর করা হয়েছে এবং একজনের মাথাও কাটিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ অভিযোগ, এটা মিথ্যে অভিযোগ। কারণ হলো ওখানে ওরা এসে আমাদের বিরোধী দল নেতার বাড়ি এসে গেটের সামনে এসে লাঠি সোঁটা নিয়ে লাথি মেরে গেটে লাথি মারছিল ওরাই, টিএমসির লোকেরা। ওটা ভিত্তিহীন, মিথ্যে কথা। দেখুন, আমাদের 4 জন কর্মী ইনজিওর হয়েছে, 2 জন হসপিটালে আছে, 2 জন বাড়িতে আছে। তাহলে আইএসএফ গুন্ডামি করছে, সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। না, পটকা এটা সন্ধ্যায় হয়েছিল। বোথ সাইড কমপ্লেন করেছিল থানায়। তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে, তখনই আইএসএফ আশ্রিত 10-12 জন গুন্ডা বাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে, রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। 4 জন ইনজুরি হয়েছে, 2 জন হসপিটালে, 2 জন বাড়িতে। আমরা তীব্র নিন্দা করছি। কিছু সমাজবিরোধী আছে, যে সমাজবিরোধীর দ্বারা আমাদের প্রায় 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী এই ভাঙড়ে খুন হয়েছে। যে সমাজবিরোধীরা 23 সালে ভোট গণনার দিনে পুলিশের বিরুদ্ধে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালাতে গিয়ে 3 জন মারা গিয়েছিল, যারা পুলিশের একজন অ্যাডিশনাল এসপি, একজন কনস্টেবল তাদের গুলিবিদ্ধ হয়েছিল এই সমাজবিরোধীদের হাতে, এবং একজন র্যাবকেও যারা অপহরণ করেছিল, এরা সেই সমাজবিরোধী। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা, এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এবং সঙ্গে সঙ্গে নওশাদকে এইটুকু বলবো, এই গুন্ডামি করে ভাঙড়ের ক্ষমতা 2026 সালে দখল করা যাবে না। কি হয়েছে, কালকে কাঁটাতলার থেকে আমার ছেলে, মেজর ছেলে আর ছোট ছেলে বাড়ি এসছে, আর ওই 2 পটকা বাজি নিয়ে এসছে। ওইটা ফাটানো ইস্যু করে ওরা বলছে আমাদের বাড়িতে বোম মেরেছে। আর আমি দোকানে বেচা কেনা হয়েছে, কালকে বড় বাজার হালখাতা ছিল, আমি যেতে পারিনি, খরিদ্দার চাপে 43,000 টাকা ছিল। ইতিমধ্যে ওরা পটকাবাজির ইস্যু করে এসে আমাদের বাড়িতে এসে মোটামুটি কথা হলো ওরা 12-14 জন এসে হামলা করে প্লাস ছেলেকে মারধর করলো।
টাকা পয়সাটা মোটামুটি যে কোনো প্রকারে ওরা মানে ছিনতাই করে নিল। ছেলে বাড়ি এসে টেবিলে জামা কাপড় খুলে টাকাটা গাড়িতে গুছতে গুছতে বাড়ির দিকে গেছে। ইতিমধ্যে ওরা মানে 10-12 জন লাঠি ছোটাল এসে দরজা ভাঙায় লাথি মেরে ঢুকে গেছে, গিয়ে মারধর করে টাকাটাও ছিনিয়ে নিয়েছে। ছেলেটাকে মোটামুটি কথা মারধর করেছে।